অনেকে অনুমান করছেন এবার নির্বাচনে জামায়াতে ইসলামী খুবই ভালো করবে। আমি মনে করি না। আমি বিশ্বাস করি বিএনপি একটা ভূমিধ্বস বিজয় পেতে যাচ্ছে। নানা কারণে এটা। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপি যেসব কর্মসূচি মানুষের সামনে আনছে, জনগণের জন্য সে কি করতে চায় সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। যেমন এই মুহূর্তে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় এবং সম্ভবত মানুষ সবচেয়ে বেশি কানেক্টেড হয়েছে ফ্যামিলি কার্ডের সাথে। এই কার্ডটা মানুষের জীবন তো বটে, দেশের অর্থনীতি পাল্টে দিতে পারে, আমূল অর্থনীতি পারে। বিএনপি তার ব্যাখ্যায় অর্থনীতির ব্যাপারটা খুব বেশি ওভাবে বলছে না, আমি সেটাও একটু বলতে চাই। যারা তারেক রহমান এটা একটা পডকাস্ট বানিয়েছেন, আপনারা এটা একটু দেখে নেবেন। অত্যন্ত সাবলীল উপস্থাপনায় তিনি জানিয়েছেন ফ্যামিলি কার্ড কী, কেন, কাদের জন্য। আমি খুব বেশি কথা বলতে চাই না, তারপরে তার সেই বক্তব্য এবং এতদিন পর্যন্ত বিএনপি যা বলেছে তার কাছ থেকে দু একটা কথা একটু জানাতে চাই। তিনি কার্ডটা দেখিয়ে বলছেন যে এই কার্ডটা তারা ধাপে ধাপে মানুষের কাছে পৌঁছে দিতে থাকবেন, গ্রামীণ এবং অনগ্রসর জায়গাগুলো থেকে দরিদ্র মানুষের কাছে, একটু নিচুতে যারা আছেন আর্থসামাজিক অবস্থানে, আর্থিক অবস্থানে, তাদেরকে দিতে শুরু করবেন ধাপে ধাপে। যারা প্রতিটা মানুষের কাছে পৌঁছে যেতে চান। এটা একটা ডিজিটাল কার্ড, এর মধ্যে রেকর্ড থাকবে, এটা রিড করা যাবে শেষ পর্যন্ত প্রত্যেককে। তিনি উদাহরণ দিচ্ছেন একজন দরিদ্র মানুষ যেভাবে পাবেন, একজন ইউএনও বা সরকারি কর্মকর্তার পরিবারও সেটা পাবে, সেটা তিনি বলছেন। তবে তিনি এক্সপেক্ট করেন, যেটা আমিও মনে করি, সবাইকে দেয়ার কনসেপ্ট এটা একটা জটিলতাও সমাধান করতে পারে। যেমন আমরা যখন কাউকে ভালনারেবল কাউকে দিতে চাই, সেটা খুঁজে বের করা কঠিন এবং এর মধ্যে প্রচুর দুর্নীতি হয়। আওয়ামী লীগের সময় দেখেছি আমরা, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল সোশ্যাল সেফটি নেটে যারা আছে তাদের বিরাট একটা অংশ, প্রায় 45% আওয়ামী লীগ হিসাব করেই বলেছিল, তাদের অন্য একটা মন্ত্রণালয়, যে তারা সঠিক মানুষের কাছে যায় না, যাদের প্রয়োজন নেই তাদের কাছে যায়। তো সেই যদি হয় প্রেক্ষাপট, যদি সবাইকে দিয়ে দেওয়া যায়, তাহলে আসলে দুর্নীতিটা হচ্ছে না। এবং তিনি রাইটলি বলছেন যে যার প্রয়োজন নেই সেটা নিশ্চয়ই মানুষ নেবেন না। যেমন আমার পরিবার নেবেন না, আমি জানি এরকম আরও অনেক পরিবার আছে এই কার্ডটা নেবেন না। ফলে অ্যাপারেন্টলি যতগুলো কার্ড দরকার তার চেয়ে কম হবে। এবং সেটা যদি হয়, তিনি এটাও বলছেন সেইটা তিনি অন্য পরিবারের মাধ্যমে ওই বাজেটটা বন্টন করে দিতে পারেন। কে দেওয়া হবে এর মাধ্যমে 2 থেকে 2,500 টাকা, মানে এটা এখন ফিক্সড হয়েছে বলে মনে হয় না। আমি ধারণা করি তিনি এটা পরবর্তীতে যখন ফাইনালি বসবেন বাজেট বা সব কিছু নিয়ে রাষ্ট্র ক্ষমতা আসার পর, তখন ডিসাইড করবেন। তাহলে 2,000 ন্যূনতম পক্ষে এটা টাকা, অথবা একই রকম অত্যাবশ্যকীয় খাদ্য। আমি স্ট্রংলি বলতে চাই, কোনোভাবেই এটার মাধ্যমে, আই রিপিট, কোনোভাবেই এটার মাধ্যমে খাদ্যদ্রব্য বা কোনো পণ্য দেওয়া উচিত হবে না। আমি জানি দলের মধ্যে থাকা বেশ কিছু মানুষ এবং সরকারে থাকা লোকজন চাইবে খাদ্য বা পণ্য দেওয়া হোক, কারণ এতে অনেকের নানা রকম ব্যবসার পথ খোলে। কিন্তু এটা করতে গিয়ে মহা বিপদ হবে, কারণ হচ্ছে এটা ম্যানেজ করতে গিয়ে যে রাষ্ট্রীয় রিসোর্স খরচ হবে এবং যে পরিমাণ অপচয় হবে সেটা অকল্পনীয়। আজকে মোবাইল ফাইন্যান্সিংয়ের যুগে টার্গেটেড মানুষের কাছে মুহূর্তেই টাকা পৌঁছে দেওয়া যায়। এটা গত সরকারের সময় থেকেই বিভিন্ন রকম সামাজিক সুরক্ষার ভাতা এবং ছাত্রছাত্রীদের বৃত্তি সব এভাবেই গেছে। তো সেটা যদি হয়, মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়াই উচিত হবে, আমি মনে করি এটাই জরুরি, এর বাইরে কিছু হওয়া উচিত না। এখন যেটা হয়েছে, তিনি তার বক্তব্যে যেটা বলছেন যে পরিবারগুলো যখন এই পরিমাণ টাকা পাবে, খুবই দরিদ্র পরিবার যাদের খুব সামান্য টাকা, কয়েক হাজার টাকায় তারা পরিবার চালান, তাদের কাছে 2,000 টাকা কিন্তু অনেক টাকা, একটা বড় সাহায্য তারা পাচ্ছেন। সেটা দিয়ে তারা যা প্রয়োজন, খাদ্য প্রয়োজন হলে খাদ্য কিনবেন, পণ্য প্রয়োজন হলে অন্য কোনো পণ্য কিনবেন, প্রয়োজনে চিকিৎসা কিনবেন, শিক্ষা কিনবেন, যেটা তার প্রয়োজন সেটা তা কিনবেন। এবং সেটাই তিনি বলছেন এই পরিবারগুলোকে তার চেহারা, তার ধরন পাল্টে দেবে। আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করি, বিশেষ করে দরিদ্র পরিবারগুলোতে আমরা যদি টাকা পৌঁছে দেই, তারা যদি খাদ্যের পেছনে এটা প্রচুর ব্যয় করে, তাহলে আমাদের একটা ক্রনিক ম্যালনিউট্রিশন আছে, যেটার কোনো দিন আসলে কাটিয়ে ওঠা যায় না। আজ থেকে 10 বছর পর আমাদের অর্থনীতি, 20 বছর পর অর্থনীতি যদি বেশ খানিকটা ভালো হয়ে যায়, যে শিশুগুলো এই সময়ের মধ্যে বড় হলো, সে যে অপুষ্টির শিকার হয়ে বড় হলো, তার যে স্টান্টেড গ্রোথ বলে, এটা শুধু বাইরের
মানে তার হাইট দিয়ে আমরা মাপি তাতে বোঝা যায়, কিন্তু হাইটই শুধু না, তার ইন্টারনাল অর্গানস এগুলো ঠিকমতো ডেভেলপ করে না, ফলে সে নানা রকম রোগ ব্যাধিতে ভোগে, তার লাইফ এক্সপেক্টেন্সি কমে যায়। সেটা একটা ম্যাসিভ পরিবর্তন হবে, দেশের কর্মক্ষম জনগোষ্ঠী অনেক বেশি সক্ষম হয়ে উঠবে শারীরিকভাবে, এই জিনিসগুলো ঘটবে। আর একই সাথে শিক্ষা স্বাস্থ্যে যুক্ত হয়ে তারা আরও শিক্ষিত, আরও ভালো দক্ষ এবং আরও স্বাস্থ্যবান হয়ে উঠবে। এটা এক অসাধারণ ব্যাপার হয়ে উঠতে পারে। তিনি জানিয়েছেন যে এটা নারীদের হাতে দেয়া হবে। এই কনসেপ্টটা মূলত আমি মনে করি বাংলাদেশে প্রথম ডক্টর ইউনূস শুরু করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকে যে লোন নারীদেরকে দিয়েছেন, তার যে কনসেপ্ট সেটা খুবই সঠিক ছিল। আর গ্রামীণ ব্যাংকের মাইক্রোফিন্যান্স দিয়ে দারিদ্র্য দূর করে ফেলা টেলা যাবে, এগুলো হাস্যকর কথা, কিন্তু এটার একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। এবং নারীর হাতে দেওয়া কনসেপ্টটা ইজ এক্সেলেন্ট, কারণ হলো নারীর হাতে যখন টাকা যায়, নারী ওই টাকাটা অপচয় করার প্রবাবিলিটি প্রায় শূন্য। পুরুষদের হাতে, বিশেষ করে যে শ্রেণীটার কথা আমরা বলছি, তাদের অনেকেরই নানা রকম বদভ্যাস থাকেন, তারা অনেকেই স্মোকার, তাদের কেউ কেউ নেশা করে।